আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে অনেক দিন আগে এই নিউজে দেখলাম যে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবে নভেম্বরের 28 তারিখে। সবাই ওয়েলকাম জানাইছে, আমরাও জানাই। ভালো, ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসলে মুসলিম বিশ্বের জন্য অনেক ভালো, ঠিক আছে। যাই হোক, এখন গতকাল থেকে আবার নিউজে দেখতেছি যে ডক্টর জাকির নায়েক যদি বাংলাদেশে আসে, ডক্টর জাকির নায়েককে অ্যারেস্ট করে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য ওরা বাংলাদেশের কাছে আশাবাদী, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে, এটা হয়তো যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো তাও হয়তো। এখন ইউনূস সরকারের আমলে যে হইব কি না এটা আমি সঠিক ভালো করে জানি না। যদিও মনে করেন যে ডক্টর জাকির নায়েককে নিয়ে আইসা যদি অ্যারেস্ট করে যদি ইন্ডিয়ার কাছে তুলে দেওয়া হয়, তাহলে কিন্তু দেশের মধ্যে একটা যুদ্ধ সৃষ্টি হবে ভাই, ঠিক আছে। আমরা চাই না আমাদের বাংলাদেশে ঘরে ঘরে যুদ্ধ সৃষ্টি হোক, ঠিক আছে। আর আমরা ইন্ডিয়ার কথা কেন শুনবো? ইন্ডিয়া কি আমাদের খাওয়ায় পড়ায় নাকি? আমরা সবাই অ্যালার্ট থাকবো, আমরা ইন্ডিয়ার হাতে পা দিব না, ঠিক আছে। আর ইদানিং বিএনপির কাজকাম বেশি ভালো না। ওরা এই আওয়ামী লীগের মতোই ওদের চালচলন। ওরা আওয়ামী লীগের এই সাথেই মনে করেন যে ওদের অবস্থা, ঠিক আছে। যে বিএনপি সরকার ক্ষমতায় আসলেও ভালো কিছু হবে না, ঠিক আছে। ওই ইন্ডিয়ার কথা মতোই বিএনপি চলবে। আমরা সবাই বিএনপিকে বয়কট করব, আমরা জামাতকে আমরা সাপোর্ট দিব। আমরা একবার কোরআন দিয়ে আমরা দেশ চালিয়ে দেখি আমরা কি অবস্থা। একবার কোরআন দিয়ে চালাইয়া দেখি। আসসালামু আলাইকুম।